আমাদের আদিবাসী বোনেরা, বম সম্প্রদায়ের বোনেরা কিন্তু এখনো আটক। তারা সেই খুনি সরকারের আমলে আটক ছিলেন, তারা এখনো আটক আছেন। তাদের বের করার ক্ষেত্রে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের তেমন কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র হিন্দুদের কথা তো আসলে এখানে বললে হবে না, এখানে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এবং আমাদের আদিবাসী ভাই বোনদের কথা, তাদের কথা তো কোনোভাবেই ভুলে গেলে চলবে না। এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে আমরা আসলে ভিন্ন চোখে দেখছি কিনা, একজন আদিবাসী ভাইকে কিংবা বোনকে দেখলেই আমার মাথায় এই প্রশ্নটি আসছে কিনা, আচ্ছা ওরা হচ্ছে আদিবাসী। আমরা এখনো উপজাতি শব্দটি ব্যবহার করছি, কি ভয়াবহ ডিসক্রিমিনেটরি একটি শব্দ, আমরা সেটি ব্যবহার করছি। আমরা এখন একটি বাঙালি রোমান্টিসাইজড মানসিকতায় থাকি, আমরা পাহাড়ে যাব, জমি কিনবো, আমরা সেখানে বাস করব, হোটেল দিব, রিসোর্টে যাব। এগুলো তো আমাদের আদিবাসী ভাই বোনদের জমি, তাদের থেকে হটিয়ে নেওয়া, তাদের ঘর বাড়ি ধ্বংস করে, তাদের পরিবারকে জ্বালিয়ে দিয়ে সেই জমিগুলো দখল করা হচ্ছে। বাঙালি সেটেলাররা সেখানে তাণ্ডব চালাচ্ছে, সেনাবাহিনী পাহাড়ে কি করছে? এই প্রশ্নটি না বলে তো আমি আসলে সংখ্যালঘুদের যে অধিকার, সংখ্যালঘুদের যে সংগ্রাম, সেটা শেষ করতে পারি না। আমরা দেখছি পাহাড়ের সেনাবাহিনীর তাণ্ডব, পাহাড়ের সেনাবাহিনী তারা নারী নিপীড়ন থেকে শুরু করে সকল কিছু, তাদের ভূমি দখল থেকে শুরু করে তাদেরকে বিভিন্নভাবে ধর্মান্তরিত করতেও বাধ্য করা হয় কিছু ক্ষেত্রে। সেই জায়গা থেকে আপনি যখন সংখ্যালঘুদের অধিকারের কথা বলবেন, ভয়ের কথা বলবেন, আপনার মনে রাখতে হবে বাংলাদেশের অনেকগুলো জাতি, বাংলাদেশে অনেকগুলো ধর্মের মানুষ এখনো বসবাস করে। তাদের প্রত্যেকের, আমার পাহাড়ি ভাই বোনদের, আমার আদিবাসী ভাই বোনদের, আমার বৌদ্ধ ধর্মের ভাই বোন, খ্রিস্টান ধর্মের ভাই বোন, হিন্দু ধর্মের ভাই বোন, সকল ধর্মের, সকল জাতির স্বাধীনতা, তাদের কথা বলা, তাদের যে অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সেটা যদি বাংলাদেশের সরকার এবং অবশ্যই এখনকার অন্তর্বর্তীকালীন সরকার, তারা হয়তো তারা বারবার বলছেন যে আমরা তো এত কিছু করতে পারবো না, এত কিছু আমরা প্রত্যাশাও করি না। আপনারা সামান্য কিছু করেন, আপনারা অ্যাকশন নেন, সেই অ্যাকশনটি আমরা এখনো কার্যে রূপান্তরিত হতে দেখছি না। পপুলিস্ট স্পিচকে আমরা এখন কাজে রূপান্তরিত হতে সামান্য হলেও দেখতে চাই। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় থেকে এই কথাটি বলার ছিল।